বল্টু পড়ালেখা জানোস? স্যার লিখতে জানি কিন্তু পড়তে পারি না। আচ্ছা লেখে দেখা তো। এই হারামজাদা, এসব কি লেখছস? স্যার আপনারা তো প্রথমেই বললাম আমি লিখতে পারি কিন্তু পড়তে পারি না। এই বল্টু বলতো, মুচি আর পার্লারের মধ্যে পার্থক্য কোথায়? একটা মুচি কালো চামড়াকে রং করে কালো বানিয়ে দেয়, কিন্তু একটা পার্লারে কালো চামড়াকে মেকআপ করে সাদা বানিয়ে দেয়। বল্টু পরীক্ষার খাতার প্রথম দিক দিয়ে তোর হাতের লেখা সুন্দর থাকে, কিন্তু শেষের দিক দিয়ে তো জঘন্য হয়ে যায় কেন? স্যার আমার হাতের লেখা আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, কিন্তু কেন জানি না পরীক্ষা লাস্ট 10 মিনিটে আমার উপর ডাক্তারের আত্মা ভর করে। আচ্ছা বল্টু বলতো, বর্তমান সময়ের সব থেকে বড় সত্য কি? যেই মেয়ের হাতে নেট আছে সেই মেয়ে কোথাও না কোথাও সেট আছে। দোস্ত জানোস আজকে একটা আজব ভিডিও দেখছি। কিরকম আজব ভিডিও? আমি দেখছি মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে। এখানে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। ভাই তরমুজের দাম কত? 1 কেজি তরমুজের দাম 50 টাকা। তরমুজের বিচিগুলো ফালায়া আমাকে 1 কেজি তরমুজ দেন। আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে একের পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছোস 100 টাকার নোটে একের পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো একের পর 2টা শূন্য থাকে। ডাক্তার সাহেব আপনি যে প্রেসক্রিপশনে লাস্টে একটা ওষুধের নাম লিখে দিয়েছেন, সেই ওষুধটা 50টা দোকানে খুঁজলাম কিন্তু একটা দোকানেও পেলাম না। আরে ওটা তো কোনো ঔষধের নাম ছিল না, ওটা ছিল আমার সিগনেচার। আচ্ছা ভাই, আপনি আপনার বন্ধুকে টমি বলে ডাকেন কেন? আপনার বন্ধুর নাম তো টমাস মিলন। টমাসের ট আর মিলনের মি, টমি। সংক্ষেপে টমি হয় বলে আমি আমার বন্ধুকে টমি বলে রাখি। আমার ভাগ্য ভালো যে আপনার মতো কোনো বন্ধু নাই। কেন? কারণ আমার নাম মাসুদ গিয়াস। কি রে বল্টু, তোর নতুন বউ কি ড্রেস পরতে পছন্দ করে? আরে বিয়েই হইলো মাত্র 2 দিন ধরে, আমার বউ ড্রেস পরার সময় কই পাইতাছে। কি রে তোর মন খারাপ কেন? আজকে পাবলিকের হাতে মার খাইছি। কেন, কি করছিলি? আজকে ছবি তোলার দোকান থেকে আমার একটা ছবি প্রিন্ট করে নিয়ে যাইতেছিলাম, তখন ছবিটা হাত থেকে পড়ে একটা মহিলার পায়ের নিচে চাপা পড়ে গেছিল। তারপর? এরপর আমি মহিলাটাকে বললাম পা উঠান, আমি ছবি তুলবো। এটা শোনার পর মহিলার চিৎকারে আশেপাশের লোকজন আমার ইচ্ছা মতো দিল। সবাই শোনো, কেউ যদি পানিতে ডুবে যেতে থাকে তাহলে তার চুল ধরে